ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا قال الله تعالى عز وجل في شان حبيبه ومحبوبه آمرا ومخبرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما صلى الله على وآله وصحبه وسلم اللهم صل على مولانا محمد وعلى آله دينا صل على رسولنا صل على محمد صل على حبيبنا صل على محمد इशारे से चाँद चीर दिया छुपे हुए सूरज को फेर लिया दिए हुए दिन को असरे किया ये ताबू तमाम तुम्हारे लिए सल्ले अला रसूलना सल्ले अला मुहम्मद सल्ले अला हबीबना सल्ले अला मुहम्मद أعوذ بالله من الشيطان الرجيم ببركة بسم الله الرحمن الرحيم ومن يتوكل على الله فهو حسبه صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين رب صل وسلم وبارك عليه আল্লাহ পাকের দরবারে লাখো কোটি শুকরিয়া আদায় করছি। রব্বুল আলামিন আমাদেরকে সুস্থ রেখে সবল রেখে আজকে পবিত্র সফর মাসের 1448 হিজরির জুমার নামাজ আদায় করার জন্য মসজিদে আসার তৌফিক দিয়েছেন। সবাই বলেন আলহামদুলিল্লাহ। আমি পবিত্র কালামে পাকের সূরা তালাকের 3 নম্বর আয়াতের প্রথম অংশ তেলাওয়াত করেছি। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহ শরীফের বিভিন্ন জায়গায় ওনার আম্বিয়া কেরামের তাওয়াক্কুলের ঘটনা উল্লেখ করেছেন। আল্লাহর উপর ভরসা করা, তাওয়াক্কুল করা, যারা প্রকৃত পক্ষে পরিপূর্ণভাবে আল্লাহর উপর ভরসা করতে জানে, আল্লাহ তাদের জন্য যথেষ্ট হয়ে যান। তো আমরা কিভাবে আল্লাহর উপর ভরসা করব? আল্লাহ তাআলা কাদের জন্য যথেষ্ট হয়ে যান? আমরা কি দোয়া করলে আল্লাহ রব্বুল আলামিন আমাদের জন্য যথেষ্ট হয়ে যাবেন, সেই বিষয়ে সংক্ষেপে আলোচনা করার চেষ্টা করব। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ।
আমি যে আয়াতটি তেলাওয়াত করেছি এটার পিছনে একটা শান নুজুল আছে। এই আয়াতটি নাজিল হওয়ার পেছনে একটা অত্যন্ত চমৎকার ঘটনা আছে। ঘটনাটি হলো, আমার নবীর একজন বিখ্যাত সাহাবী হযরত আউফ বিন মালিক আল আশজাঈ রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনার ছেলে হযরত সালিম রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কাফেরেরা বন্দি করে ফেললেন। যখন বন্দি করে ফেললেন, হযরত আউফ বিন মালিক আশজাঈ এবং তার স্ত্রী অত্যন্ত বেচैन হয়ে গেলেন। নিজের সন্তানকে কাফেরেরা বন্দি করেছে, তাকে কি হত্যা করে ফেলেছে নাকি বন্দি করে রেখে দিয়েছে, তার উপর কীরকম জুলুম অত্যাচার হচ্ছে, এই ব্যাপারে তারা খুবই চিন্তিত ছিল, পেরেশান ছিল। অবশেষে হযরত আউফ বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীর দরবারে চলে গেলেন। আল্লাহর প্যারা হাবিবকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, কাফেরেরা তো আমার সন্তান সালিমকে গ্রেফতার করে রেখে দিয়েছে, বন্দি করে রেখে দিয়েছে। তখন আল্লাহর প্যারা হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আউফ বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ভরসা দিলেন, তাকে দুশ্চিন্তা করতে নিষেধ করলেন এবং বললেন, তুমি তাকওয়া অবলম্বন করো, আল্লাহকে ভয় করো, পরহেজগারি অবলম্বন করো, এবং তুমি এবং তোমার স্ত্রী মিলে বেশি বেশি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ এই তসবিহটি পড়ো। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ একদম সহজ একটা তসবিহ, কিন্তু এটার পাওয়ার কত, অর্থটা জানতে হবে। আমরা যখন কোনো তসবিহ পড়ি, এটার অর্থ যদি আমরা জানি, তখন ওই তসবিহটার পড়ার মধ্যে আরও মজা আসে। তা আমরা তো পড়ি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, এর অর্থটা কি? অর্থ হলো আল্লাহর সাহায্য ছাড়া কারো কোনো শক্তি নেই, আল্লাহর শক্তি ছাড়া, আল্লাহর সাহায্য ছাড়া আর কারো কোনো কি নেই, শক্তি নেই। এটার অর্থ হলো সেটা, সব শক্তির মালিককে আল্লাহ। হযরত আউফ বিন মালিক আল আশজাঈ ঘরের মধ্যে গেলেন, গিয়ে তিনি ওনার স্ত্রীকে বললেন, আল্লাহর প্যারা হাবিব আমাদেরকে পরহেজগারিতা অবলম্বন করতে বলেছেন, ধৈর্য ধারণ করতে বলেছেন, এবং সাথে সাথে একটি ওজিফা দিয়েছেন। কি ওজিফা? আমাদেরকে বলেছেন হাঁটতে বসতে বেশি বেশি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ পড়ার জন্য। আমাদের অনেক সময় ধরনের বিপদ এসে যায়, সন্তান হারিয়ে গেছে অথবা কোথাও গেছে, কোনো খোঁজখবর নাই, মোবাইল করতেছে, মোবাইল বন্ধ, এরকম ঘটনা অহরহ ঘটে। তো তখন আমাদের জন্য কি করতে হবে? এক নাম্বার কাজ হলো তাকওয়া, আল্লাহকে ভয় করতে হবে। তা আল্লাহকে ভয় করার জন্য যা যা প্রয়োজন, আল্লাহকে ভয় করার জন্য প্রথম শর্ত হলো আল্লাহর ফরজ যেগুলা, যে সমস্ত বিষয় আল্লাহ আমাদের উপর ফরজ করেছেন সেগুলো ঠিক রাখতে হবে। এখন আপনার সন্তানের চিন্তায় আপনি নামাজ কালাম ছেড়ে দিলেন, সেটা তো আল্লাহর ভয় হলো না। প্রথম শর্ত হলো আল্লাহকে ভয় করতে হবে। আপনি সন্তানের চিন্তায় বেপরদা হয়ে গেলেন, সন্তান পানিতে পড়ে মারা গেছে, মায়ের জন্য পর্দা করা ফরজ, কিন্তু মা কি করছেন? বেপরদা, কাপড় চোপড় নাই, সবার সামনে মিডিয়া গিয়ে সেখানে ক্যামেরা করতেছে, সবার সামনে সে কি করছে? কান্নাকাটি করছে। যত বড় মুসিবত আসুক না কেন, আমাদের তাকওয়াটাকে ঠিক রাখতে হবে। আল্লাহ যে ফরজ বিধান রেখেছেন সেটাকে আমাদের বজায় রাখতে হবে, সেই হোঁশটা আমাদের থাকতে হবে। এরপর ধৈর্য ধারণ করা। 3 নম্বরে হলো বেশি বেশি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, এই সাক্ষী দেওয়া যে সব কিছুর ঊর্ধ্বে আমার আল্লাহ, আল্লাহর শক্তি ছাড়া কারো কোনো শক্তি নেই, যা কিছু হচ্ছে সব আমার, সব কিছুর উপরে আমার আল্লাহ শক্তিমান। এই সাক্ষ্যটা আমি বারবার দিচ্ছি, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। হযরত আউফ বিন মালিক আশজাঈ রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং ওনার বিবি রাত দিন শুধু ওই তাসবিহ পড়তে লাগলেন। এদিকে একদিন রাতে হঠাৎ আউফ বিন মালিক রাদিয়াল্লাহু দেখেন ঘরের দরজার মধ্যে কে যেন কড়া নাড়ছে। দরজা খুলে দেখেন তাদের ছেলে হযরত সালিম রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘরের দরজায় গভীর রাতে, এবং তার সাথে অসংখ্য ওঁট দাঁড়িয়ে আছে। বাহির উঠানে অসংখ্য ওঁট। আউফ বিন মালিক জিজ্ঞেস করেন, তুমি কিভাবে এলে? সন্তান বলে, একটা আশ্চর্য ঘটনা ঘটেছে, আমাকে শত্রুরা যে ঘরের মধ্যে বন্দি করে রেখেছে সেই ঘরের মধ্যে একদিন রাতে দেখলাম
তারা আমার ওই ঘরটাকে পাহারা যারা দিত তারা সবাই ঘুমিয়ে গেছে, এবং আমার হাতে যে শিকল পরিয়ে রেখেছে ওই শিকলগুলা আল্লাহর হুকুমে কিভাবে যেন খুলে গেল। হাতে শিকল দিয়ে বেঁধে রেখেছে, সেটা খুলে গেছে। তখন আমি সুযোগ বুঝে সেখান থেকে বেরিয়ে আসলাম। আসার সময় ওই শত্রুপক্ষের একটি উটের উপর আমি উঠে বসলাম এবং দেখলাম আমার উটের পিছনে পিছনে ওই শত্রুপক্ষের যত উট আছে সমস্ত উট সবগুলো আমাদের উঠানে চলে আসছে। সবাই বলেন সুবহানাল্লাহ। দেখেন লা হাওলার ওয়ালা কুওয়াতার পাওয়ার, তাকওয়ার পাওয়ার কি, এবং আল্লাহর উপর ভরসা করে ধৈর্য ধারণের পাওয়ার কি। আমরা অধৈর্য হয়ে যাই। আল্লাহর উপর যারা প্রকৃত ভরসা করতে পারেন আল্লাহ রাব্বুল আলামিন এভাবে তাকে পুরস্কৃত করেন। হযরত আউফ বিন মালিক খুশি হন নাই, সন্তান এসেছে খুশি হয়েছে, কিন্তু শত্রুপক্ষের এতগুলা উট তুমি নিয়ে আসছো, এটা কি আমার জন্য হালাল হবে? এটা তো আমি যতক্ষণ আমার নবী থেকে ফতোয়া নিব না ততক্ষণ গ্রহণ করব না। আমরা তো এখন রাস্তার মধ্যে মানিব্যাগ একটা পেলে এমনি এমনি চতুর্দিকে দেখে আস্তে করে নিয়ে পকেটে ঢুকে ফেলে, কারণ আমি চিন্তা করছি আমাকে কেউ দেখছে না, কিন্তু ওই আল্লাহ যে আমাকে তাকিয়েছেন, আমার কাছে যে দুইজন ফেরেশতা তারা যে আমাকে ভিডিও করতেছে সেটা আমার হুঁশ নাই। আউফ বিন মালিক ফজর বেলায় আমার নবীর দরবারে গেলেন, গিয়ে সমস্ত ঘটনা খুলে বললেন। তখন আমার নবীজি ফতোয়া দিলেন, এই শত্রুপক্ষর উটগুলা মূলত তোমার জন্য রিজিক, গায়েবী রিজিক। তুমি যে ধৈর্য ধারণ করেছ, আল্লাহর উপর তাওয়াক্কুল করেছ, এবং বেশি বেশি লা হাওলা ওয়ালা কুওয়াতা এই তাসবিহটি পড়েছ, আল্লাহ রাব্বুল আলামিন তোমার সন্তানকেও ফিরিয়ে দিয়েছেন, সাথে সাথে তোমাকে গায়েবী রিজিক দান করেছেন। সবাই বলেন সুবহানাল্লাহ। এবং তখন এই আয়াতটি সূরা তালাকের 2 এবং 3 নম্বর আয়াত আল্লাহ তাআলা নাজিল করলেন, ওয়া মান ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা। আর যে আল্লাহকে ভয় করে আল্লাহ রাব্বুল আলামিন তাকে বিপদ থেকে বের হওয়ার রাস্তা বের করে দেন। যারা আল্লাহকে ভয় করে তাদেরকে তারা বিপদ থেকে কিভাবে বের হবে তার একটা রাস্তা খুলে দেন। ওয়া ইয়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব। এবং তাকে এমন জায়গা থেকে রিজিক দান করেন যেখান থেকে রিজিক আসা সে কোনোদিন কল্পনাও করে নাই। এমন জায়গা থেকে আল্লাহ আপনাকে রিজিক দিবেন যদি আপনি তাকওয়া অবলম্বন করেন, পরহেজগারিতা অবলম্বন করেন, আল্লাহর ফরজসমূহ যথাযথ আদায় করেন, আল্লাহর ওয়াজিবসমূহ যথাযথ আদায় করেন, আল্লাহর দিয়া হারাম থেকে যথাযথভাবে বেঁচে থাকেন, মাকরু থেকে বেঁচে থাকেন, আল্লাহর রসুলের সুন্নতসমূহ যথাযথ আদায় করেন, আল্লাহকে ভয় করেন, তখন আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে এমন স্থান থেকে রিজিকের ব্যবস্থা করে দিবেন। রিজিক মানে শুধু খাদ্য না, আপনার হায়াতেরও রিজিক আছে। আপনি বস্ত্র পরিধান করছেন, এটারও রিজিক আছে। আপনি ঘরে বাজার করে আনছেন, একটা ইলেকট্রনিক্স জিনিস এনেছেন, এটারও একটা রিজিক আছে। অনেকে আছে বাজার থেকে একটা ইলেকট্রনিক্স জিনিস কিনে এনেছে, তো ইলেকট্রনিক্সের জিনিস যখন কিনে অনেক সময় তারা ওয়ারেন্টি দেয়, আবার অনেক সময় বলে সফুট ওয়ারেন্টি। সফুট ওয়ারেন্টি বুঝেন, মানে দোয়ানতন বাইরে এলি শেষ, ওয়ারেন্টি শেষ, কিনিরে দোয়ানতন আর সফুট ফারইও ওয়ারেন্টি শেষ। ইলেকট্রনিক্স জিনিস অনেকগুলো সফুট ওয়ারেন্টি আছে বলে না, অনেক সময় দোকানদাররা এটা বলে ও সফুট ওয়ারেন্টি। তো অনেকে চিন্তা করে না, বুঝে না কি বলছে, কি সফুট ওয়ারেন্টি কি বলছে, তুই দোয়ানতন বাইরেও শেষ, ওয়ারেন্টি শেষ। তো আনছেন, দেখে যে এটা চলে না। আবার অনেক ইলেকট্রনিক জিনিস কম দামে কিনে আনছেন, কিন্তু দেখেন যে বছরের পর এটা কি করতেছে, ভালো আউটপুট দিচ্ছে। এটা হলো কি রিজিক, রিজিকে বরকত। আল্লাহ রাব্বুল আলামিন সূরা তালাকের 2 এবং 3 নম্বর আয়াতে বলেন, ওয়া ইয়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব। যে তাকওয়া অবলম্বন করে, পরহেজগারিতা অবলম্বন করে, আমি তাকে এমন জায়গা থেকে রিজিক দেব যেখান থেকে সে কোনোদিন কল্পনাও করে নাই। ওয়া মান ইয়াতাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবু। আর যে আল্লাহর উপর ভরসা করে আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য যথেষ্ট। আল্লাহর উপর যথাযথ ভরসা করতে হবে, তাহলেই আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য যথেষ্ট হয়ে যাবে। যুগে যুগে রাসূলগণ আল্লাহর উপর তাওয়াক্কুল করেছেন, সেরকম অনেক ঘটনা আমরা জানি।
যেমন ইব্রাহিম আলাইহিস সালামকে যখন অগ্নিকুণ্ডে নিক্ষেপ করা হয়েছিল, তখন জিব্রাইল আলাইহিস সালাম এসে বলেন, আপনার কি কোনো সাহায্য লাগবে? আমার সাহায্য লাগবে? তখন ইব্রাহিম আলাইহিস সালাম জবাব দিয়েছেন, হাসবি আল্লাহু লা ইলাহা ইল্লাহু, আমার জন্য আল্লাহই যথেষ্ট। আমার অবস্থা কি সেটা তো আমার আল্লাহ জানেন, আমি তোমার কাছে কেন সাহায্য চাইব? ইব্রাহিম আলাইহিস সালাম জিব্রাইলের সাহায্য চাই নাই, তিনি আল্লাহর উপর ভরসা করেছিলেন। অগ্নিকুণ্ডের মধ্যে এমন অগ্নিকুণ্ড যেটার কাছে পর্যন্ত যাওয়া যাচ্ছিল না, সেজন্য একটা কাঠের কামান তৈরি করা হলো, মিনজানিক, হাদিসের মধ্যে এটাকে মিনজানিক বলা হয়েছে। কাঠের কামান দিয়ে দূর থেকে ওনাকে বেঁধে দূর থেকে নিক্ষেপ করা, মিনজানিকের মাধ্যমে অগ্নিকুণ্ডের মধ্যে নিক্ষেপ করা হলো, হাত পা বাঁধা অবস্থায় ইব্রাহিম আলাইহিস সালামকে। তখন ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর এই পরীক্ষার মধ্যে উত্তীর্ণ হলেন। তিনি আল্লাহর উপর যথাযথ ভরসা করেছিলেন। তিনি দেখছেন এই যে অগ্নিকুণ্ড, এত গরম অগ্নিকুণ্ড, সেখানে পড়ার সাথে সাথে গলে যাবে, কিন্তু তিনি জিব্রাইলের কাছে সাহায্য চান নাই, তিনি আল্লাহর উপর যথাযথ ভরসা করেছিলেন। সেরকম ঈমান ছিল, মজবুত ঈমান। সেই ঈমান তো আমাদের নেই, আমাদের সেই শক্তি নেই, আল্লাহর উপর সেই ভরসা আমাদের নেই। সাথে সাথে আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালামের এই ভরসা দেখে, তাওয়াক্কুল দেখে বলেন, কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম, ইয়া নারু, হে আগুন, কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম, তুমি আমার ইব্রাহিমের উপর শান্তিদায়ক, আরামদায়ক, ঠান্ডা হয়ে যাও, শীতাতপ নিয়ন্ত্রিত। একটা হলো বরফ, বরফ হলে তো আবার কম্বল লাগবে, বরফ না, বরং শীতাতপ নিয়ন্ত্রিত, যেখানে কম্বল লাগবে না, সেরকম ঠান্ডা। মুফাসসিরিন ইকরাম বলেন, আল্লাহ তাআলা যখন এই হুকুম নাজিল করেছেন, পুরো পৃথিবীর জমিনে যত জায়গায় আগুন জ্বলছিল সমস্ত আগুন ধপ করে নিভে গেছে। শুধু ইব্রাহিমের অগ্নিকুণ্ডের আগুন ঠান্ডা হয়ে যায় নাই, ইব্রাহিমের অগ্নিকুণ্ডের আগুন তো ঠান্ডা হয়েছে, কিন্তু পুরো পৃথিবীর জমিনের মধ্যে যত জায়গায় আগুন জ্বলছে, চুলা জ্বলছে, সমস্ত আগুন তৎক্ষণাৎ নিভে গিয়েছিল। সবাই বলেন সুবহানাল্লাহ। আগুন কার হুকুম মানে? এই আগুন কার হুকুম মানে? আল্লাহর হুকুম মানে। আমরা মানি না। আগুনও আল্লাহর হুকুম মানে, পানিও আল্লাহর হুকুম মানে। এই যে জলোচ্ছ্বাস হচ্ছে, বন্যা হচ্ছে, এগুলা কি মনে করেন এমনি এমনি হচ্ছে? এগুলো আমাদের হাতের কামাই। বন্যা হওয়া, অতিবৃষ্টি হওয়া, প্রাকৃতিক দুর্যোগ আসা, এগুলো আমাদের জুলুমের কারণে, আমাদের গুনাহের কারণে আল্লাহ আমাদেরকে পরীক্ষার মধ্যে নিমজ্জিত করেন, এমনি আসে না। হযরত ইয়াকুব আলাইহিস সালাম, ওনার সন্তান হারিয়ে গিয়েছিল, কাঁদতে কাঁদতে দুইটা চোখ অন্ধ হয়ে গিয়েছিল, তবুও তিনি আল্লাহর উপর ভরসা করেছেন যে আমার সন্তানকে আমার আল্লাহ ফিরিয়ে দিবেন, এবং ফিরিয়ে দিয়েছেন। হযরত আইয়ুব আলাইহিস সালাম 18 বছর পর্যন্ত অসুস্থ ছিলেন, পুরা শরীরে পোকা পড়েছে, এমন অ্যালার্জি হয়েছে, শরীর থেকে পোকা পড়েছে, এমনকি জিহ্বার মধ্যে যখন পোকা ধরেছে তখন কেঁদে কেঁদে আল্লাহকে বলেন, আল্লাহ আমার পুরা শরীর পোকায় খেয়ে ফেলেছে, আমার কোনো অভিযোগ নেই, কিন্তু আমার জিহ্বাটা তুমি একটু সুস্থ রাখো যাতে তোমার জিকির করতে পারি। তবু আল্লাহর বিরুদ্ধে অভিযোগ ছিল না। 18 বছর কষ্ট পেয়েছেন। ধন সম্পদ, রাজত্বী, সন্তান সন্ততি, এলাকাবাসী, ওনার প্রজারা সবাই ওনাকে ছেড়ে চলে গেছেন। শুধু একজন স্ত্রী ছিলেন, বিবি রহিমা, ওনার খেদমত করেছেন, আর বাকি সবাই ছেড়ে চলে গেছেন। তো 18 বছর পর আল্লাহ রব্বুল আলামিন ওনার এই তাওয়াক্কুলের ফল হিসাবে ওনাকে সব কিছু আবার দ্বিগুণ করে ফিরিয়ে দিয়েছেন। সবাই বলেন সুবহানাল্লাহ। আমরা তো 18 ঘন্টাও ধৈর্য ধরতে পারি না। নবীরা 18 বছর ধৈর্য ধরেন, আমরা 18 ঘন্টাও ধৈর্য ধরতে পারি না। এই ঘটনাগুলো আল্লাহ কোরআনে এমনি বলে না, আমাদেরকে শিক্ষার জন্য বলেছেন, যাতে আমরা সেখান থেকে সবক হাসিল করতে পারি। আল্লাহ তাআলা আমাদেরকে সবক হাসিল করার তৌফিক দান করুন। হযরত ইউনূস আলাইহিস সালামকে মাছের পেটে 3টা অন্ধকারের মধ্যে, কোরআনের মধ্যে আছে 3টা অন্ধকার। একটা হলো মাছের পেটের অন্ধকার, একটা ছিল সমুদ্রের গভীরতার অন্ধকার, আরেকটা ছিল রাতের অন্ধকার। 3টা অন্ধকারের মধ্যে থেকেও তিনি আল্লাহকে ভুলেন নাই, আল্লাহর উপর ভরসা ছাড়েন নাই, আল্লাহর উপর তাওয়াক্কুল করেছেন, নিজেকে ছোট করেছেন, গুনাহ করেছি, অপরাধ করেছি, বলেছেন আমি অপরাধ করেছি, হে আল্লাহ, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন, আমি জালেমদের অন্তর্ভুক্ত, হে আল্লাহ তুমি ছাড়া তো আমার আর কেউ নেই। তা আল্লাহর উপর প্রকৃত যখন ভরসা করেছেন,
আল্লাহ রব্বুল আলামিন এমন কঠিন মুসিবতের অন্ধকার থেকে তাকে বের করে এনেছেন। সেজন্য আমরাও যখন মুসিবতের মধ্যে গ্রেফতার হয়ে যাব, তখন প্রকৃত আল্লাহর উপর ভরসা করতে হবে এবং আল্লাহকে বিশ্বাস করতে হবে, আল্লাহকে ডাকতে হবে, অন্তর থেকে ডাকতে হবে। ইউনুস আলাইহিস সালাম একবার ডেকেছিলেন শুধু, এই দোয়াটি মুফাসসিরিন একরাম বলেন উনি ওই মাছের পেটে শুধু একবার দোয়াটি পড়েছিলেন। এখন তো আমরা হুজুর ডেকে 1,25,000 বার পড়ি। কয়বার দোয়া ইউনুসের খতম? 1,25,000 বার না, তেতই বেশি গুনতে হয়, তাসবিহ ছাড়া নিতে হয়, অনেক কিছু নিতে হয়, অথবা শিম বিচি নেয় হুজুরেরা হিসাব ঠিক রাখার জন্য। এর পরও মুসিবত যায় না। কারণ কি? আমরা অন্তর থেকে পড়ি না, সেটা আমরা অন্তর থেকে আল্লাহকে ডাকছি না, আল্লাহর উপর ভরসা। সেটা ইউনুস আলাইহিস সালামের মতো হতে হবে। তখন দেখবেন আপনি একবার ডাকলেই আল্লাহ শুনবেন। ডাকার মতো ডাকলে খোদা কেমনে শুনে না? আমরা ডাকতে জানি না। হুজুর লাগবে না, 1,25,000 বারও পড়তে হবে না। যখন মুসিবতে পড়েছেন, সবাই যখন ঘুমিয়ে গেছে, রাতে একাকী নির্জন, লাইটও জ্বালাইতে হবে না, মিটি মিটি বাহিরে চাঁদের আলো যেটা ঘরের মধ্যে ঢুকতেছে, এই আলোর মধ্যে বসে যান, কেউ যাতে টের না পায়। যাই নামাজে 2 রাকাত নামাজ পড়ে 2 হাত তুলে আল্লাহকে অতি আপন ভেবে 2 চোখের পানি ছেড়ে দিয়ে যখন আপনি একবার আল্লাহকে ডাকবেন, সাথে সাথে আল্লাহ আপনার ডাক শুনবেন। সবাই বলুন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা অনেক দূরে না। আল্লাহ বলছেন আন্নি করিব, আমি তোমাদের অতি কাছে, অতি নিকটে। কিন্তু আমরা তো মনে করি আমার আল্লাহ অনেক দূরে, সেজন্য আমরা রেজাল্ট পাই না। আমাদের নবীজি হিজরতের সময় হেরা গুহার মধ্যে আবু বকর সিদ্দিককে নিয়ে যখন ঢুকলেন, আবু জেহেল 200 লাল ওঁটের ঘোষণা দিলেন। তাদেরকে একজন নবীজিকে ধরলে 100 ওঁট, আর আবু বকরকে ধরলে 100 ওঁট। পুরা মক্কা শরীফের যুবকরা পাগলের মতো ছুটতেছে। তখন 100 ওঁট মানে বর্তমান যুগের কোটি কোটি টাকা। 1 কোটি টাকা ধরেন না, এখনও যদি 1 কোটি টাকা কেউ পুরস্কার ঘোষণা করে, এখন যদি 1 কোটি টাকা পুরস্কার ঘোষণা করে, এখানে একজনও যুবক খুঁজে পাওয়া যাবে না। সবাই ওই 1 কোটি টাকার খুঁজে দৌড়বে, সবাই খুঁজতেছে। হেরা গুহার ভিতরে যখন ঢুকে গেলেন, আল্লাহ রব্বুল আলামিন এমনভাবে আমার নবীজিকে এবং আবু বকর সিদ্দিককে সেভ করলেন যে সেখানে মাকড়সা জালি বেঁধে দিয়েছে। মুহূর্তের মধ্যে মাকড়সা এসে ওই মুখটাকে মাকড়সার জালে দিয়ে ভরিয়ে দিয়েছেন। 2টা পাহাড়ি কবুতর এসে সেখানে ডিম পেড়ে দিয়েছে, বাসা বেঁধে ডিম পেড়ে দিয়েছে। এমন বোঝা যাচ্ছে যদি এখানে কেউ ঢুকতো তাহলে পাহাড়ি কবুতর থাকতো না, মাকড়সার জালিও থাকতো না। সেজন্য তারা সেই মুখ বরাবর এসে একটু নিচু করে দেখলেই কিন্তু দেখতে পেত। আবু বকর সিদ্দিক তাদের ওই হাতে যে খোলা তরবারির অগ্রভাগ দেখে চিন্তিত হয়ে গেলেন। তখন আমার নবীজি বলছেন, আবু বকর লা তাহজান, চিন্তিত হইও না, ইন্নাল্লাহা মা'ানা, আমাদের সাথে কে আছেন? আমার আল্লাহ আছেন। আল্লাহর উপর এমন তাওয়াক্কুল ছিল, ভরসা ছিল, ঈমানও যেমন ছিল, আল্লাহর উপর আল্লাহর সাথে মহব্বত যেমন ছিল, আল্লাহর উপর ভরসাও তেমন ছিল। সেজন্য নবী রসুল আউলিয়ারা আল্লাহর সাহায্য সাথে সাথে পেতেন। কিন্তু আমরা পাই না, কারণ আমরা মুখে বলি একটা, অন্তরে আমাদের আরেকটা। আমরা মুখে বলি আমি আল্লাহকে বিশ্বাস করি, আমরা মুখে বলি লা ইলাহা ইল্লাল্লাহ কালমা, কিন্তু আমাদের অন্তরে প্রভু হাজার হাজার প্রভু, একটা দুইটা না। যারা মূর্তি পূজা করে এরা তো অনেক কম সংখ্যক, কিন্তু আমাদের অন্তরের মধ্যে হাজার হাজার প্রভু বসে আছে। আমার নেতাও আমার প্রভু, আমার দোকানের বস আমার প্রভু, আমার অফিসের বস আমার প্রভু। সবাইকে আমরা প্রভু মানা শুরু করেছি। আল্লাহর থেকে আমাদের আস্থা দূরে সরে গেছে। আর্জেন্টিনার খেলোয়াড় মেসি আমার প্রভু, দেখেন না? মেসি আমার বাবা বলতেছে, মেসি আমার বাবা। নিজের বাবাকেও সেভাবে বাবা ডাকে না। আমাদের যুবকরা মেসিকে বাবা ডাকতেছে। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। তো আল্লাহর উপর ভরসা যদি আমরা প্রকৃতপক্ষে আল্লাহর উপর ভরসা করতে পারি, তাহলে আল্লাহ কুল কায়নাতের সকল মাখলুকের রিজিক দাতা। পৃথিবীর জমিনে শুধু খাদ্য দ্রব্য এসব কিছু জমা করে রাখি আমরা মানুষরা আর পিঁপড়া। মানুষ আর পিঁপড়া ছাড়া আর কেউ খাদ্য দ্রব্য জমা করে রাখে না। আমরা পিঁপড়ার মতো।
পিঁপড়াও খাদ্য জমা করে রাখে, আমরাও খাদ্য জমা করে রাখি। আমাদের ঘরের মধ্যে সব খাদ্য মজুদ, ফ্রিজ ভর্তি খাদ্য, ডিপ ফ্রিজ ভর্তি মাংস গোস্ত জমা করে রাখি। কিন্তু পাখি, এই যে পাখি দেখতেছেন, পুরো দুনিয়ার মধ্যে কোটি কোটি পাখি আছে, এই পাখিরা তাদের খাদ্য জমা করে রাখে না। তারা সকালবেলা কি করে, আল্লাহর উপর ভরসা করে বের হয়ে যায়, বের হয়ে সন্ধ্যাবেলায় সব পাখিগুলা পেট ভরে চলে আসে। সমুদ্রের মাছ দেখেন তো, তাদের খাদ্য মজুদ নেই, কিন্তু সব মাছ সারাদিন তারা বিচরণ করে এবং পেট ভরে চলে আসে, কেউ ক্ষুধার্ত নাই। আল্লাহ সবার রিজিকের ব্যবস্থা করছেন। সেজন্য আমার নবীজি ইরশাদ করেন, আন উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال লাউ আন্নাকুম তাওয়াক্কালুনা আলাল্লাহি হাক্কা তাওয়াক্কুলিহি লারাযাকাকুম কামা ইয়ারযুকুত তায়র তাগদু খিমাসান ওয়া তারুহু বিতানান। হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আল্লাহর প্যারা হাবিব বলেন, তোমরা যদি আল্লাহর উপর সঠিকভাবে ভরসা করতে তবে তিনি তোমাদের এমনভাবে রিজিক দান করতেন যেভাবে পাখিদেরকে রিজিক দিয়ে থাকেন, যারা সকালে ক্ষুধার্ত অবস্থায় বাসা থেকে বের হয় এবং সন্ধ্যাবেলায় তারা ভরা পেটে তাদের বাসায় ফিরে আসে। সবাই বলেন সুবহানাল্লাহ। তিরমিজি শরীফের 1344 নম্বর হাদিস। এই তাওয়াক্কুলকারী যারা, তারা টেনশনে থাকে না, সকল টেনশন থেকে তারা নিশ্চিন্ত থাকে, নামাজের মধ্যে তাড়াহুড়া করে না, ধীর স্থিরভাবে নামাজ পড়ে। হাসান বসরি রহমতুল্লাহ আলাইহি উনি এত ধীর স্থিরভাবে চলতেন, ওনাকে দেখলে মানুষ শান্ত হয়ে যেত, কোনো টেনশন নাই, একদম আল্লাহর ওলিরা সেরকম, তাদেরকে দেখলে আপনার মন শান্ত হয়ে যাবে, কোনো তাড়াহুড়া নাই, বিশৃঙ্খলা নাই, ধীর স্থিরভাবে নামাজ পড়ে। ওনার এই অবস্থা দেখে ওনার শাগরিদরা একদিন প্রশ্ন করে যে, হুজুর আপনি এত শান্ত কিভাবে থাকেন, এত সুন্দর করে ধীর স্থিরভাবে নিখুঁতভাবে নামাজ কিভাবে পড়েন? তখন তিনি 4টি কথা বলেছেন যেগুলো আমাদের জন্য অত্যন্ত শিক্ষণীয়। তিনি বলেন, আমি নিশ্চিতভাবে জেনেছি যে আমার নির্ধারিত যে রিজিক সেটা আর কেউ নিতে পারবে না, সেটা যদি উহুদ পাহাড়ের নিচেও থাকে সেখান থেকে আমার কাছে চলে আসবে। সেজন্য আমি রিজিক নিয়ে এত টেনশন করি না, আমার রিজিক নিয়ে এত ভাবনা নাই। 2 নম্বর, আমি জেনেছি আমার ভাগের যত ইবাদত আছে, আমার নামাজ, আমার রোজা, আমার হজ, আমার যাকাত, আমার ইবাদত, আমার নফল, আমার তাহাজ্জুদ, আমার দান, আমার সদকা, এই সব কিছু আমাকেই করতে হবে, আমার হয়ে কেউ করে দিবে না। আপনার নামাজ কি আপনার সন্তান করে দিবে? করবে না। আমরা তো বলি না, মরলে তারা ফিদিয়া দিয়ে দিবে, কাফারা দিয়ে দিবে, এগুলো শুধু বাহানা। আপনার নামাজ আপনাকে পড়েই যেতে হবে, না হয় সর্বপ্রথম কিয়ামতের ময়দানে নামাজের হিসাব দিতে হবে। সেজন্য আপনার নামাজ আপনাকে পড়তে হবে, আপনার ইবাদত আপনাকেই করতে হবে। সেটা যদি আপনার আকীদা থাকে তাহলে আপনি এই ইবাদতের মধ্যে সবচেয়ে বেশি মনোযোগ দিবেন। হাসান বসরি বলেন, আমি তো জেনে গেছি, আমি ঈমান এনেছি, আমি আকীদা পোষণ করি, আমার ইবাদত আমাকেই করতে হবে, সেজন্য সেই ইবাদতের মধ্যেই আমি মশগুল থাকি। 3 নম্বর, আমি বিশ্বাস করেছি যে আমার আল্লাহ সব সময় আমাকে দেখছেন। সেই আকীদার কারণে আমি কোনোদিনও গুনার মধ্যে লিপ্ত হতে পারি না। সব সময় আমি অন্ধকারে থাকলে, আমি সমুদ্রের নিচে থাকলে, আমি একাকী একটা কুটিরের মধ্যে থাকলে, বন্ধ দরজার ভিতরে লাইট বন্ধ করে কম্বলের ভিতরেও যদি থাকি, সেখানেও আমার আল্লাহ আমাকে দেখছেন। এটাই আমার আকীদা, সেজন্য আমি আর গুনাহ করতে পারি না। 4র্থ হলো, আমি জানি আমার মৃত্যু নিশ্চিত, আমার জন্য আমার মৃত্যু অপেক্ষা করছে, একটা মঞ্জিলে গিয়ে আমাকে মৃত্যুবরণ করতে হবে, সেজন্য সেই মৃত্যুর জন্য আমি প্রস্তুতি নিচ্ছি। তো আমার আর সময় কোথায়? আমার রিজিকের টেনশন নাই, আমার ইবাদতের মধ্যে আমার ইবাদত আমাকে করতে হবে, এবং আমি বিশ্বাস করেছি যে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে দেখছেন এবং আমার মৃত্যু আমার জন্য অপেক্ষা করছেন। সেজন্য আমি এত শান্ত থাকি, আমি ধীর স্থিরভাবে খুশু খুজুর সাথে আমার ইবাদত যথাযথভাবে পালন করতে পারি। সুতরাং আমাদেরও সেই চেষ্টা থাকতে হবে। আবার আল্লাহর উপর তাওয়াক্কুলের বিষয়টা এমনটি নয় যে আমি ঘরের মধ্যে বসে থাকবো আল্লাহর উপর ভরসা করে, আল্লাহ নিজ হাতে এনে আমাকে মুখে খাইয়ে দিবেন, এমনটি নয়। সেটাও ইসলাম অ্যালাউ করে না। আমাদের প্রচেষ্টা করতে হবে। পাখিরা যেমন ঘর থেকে বের হয়ে গেছে, ঘরের মধ্যে বসে থাকলে হয় না। তবে কিছু কিছু ক্ষেত্রে ব্যতিক্রম অনেক নবী আউলিয়াদেরকে আল্লাহ রাব্বুল আলামিন সেটা দেখিয়েছেন, অনেক আউলিয়া কেরামকে আল্লাহ সেটা দেখিয়েছেন, অনেক পশু পাখিকেও, মাহুর পশু পাখিকেও আল্লাহ এভাবে রিজিক দেন।
একদিন এক বুজুর্গ দেখেন যে একটা গাছের উপরে একটা পাখি বারবার যাচ্ছে, ঠোঁটের মধ্যে খাদ্য নিয়ে যাচ্ছে। তখন ওই লোকটি গাছের উপর উঠে দেখেন গাছের মুখের মধ্যে একটা সাপ, অন্ধ সাপ হা করে বসে আছে। তো এই অন্ধ সাপকে রিজিকের ব্যবস্থা আল্লাহ কিসে একটা পাখির মাধ্যমে করেছেন। তো অন্ধ মাহুরের মতো কেন আমরা বাঁচবো, আমরা সিংহের মতো বাঁচবো। এক লোক ঘর থেকে রাগ করে জঙ্গলের মধ্যে গিয়ে বসে আছে, বলে যে আল্লাহ তাআলা রিজিক দেতা, আমায় শুধু আল্লাহকে ডাকবো। তো সারাদিন আল্লাহকে ডেকেছেন কিন্তু কোনো খাদ্য দানা আসে নাই। তখন সে দেখলো একটা বন্য পশু সিংহ একটা হরিণকে শিকার করে সেটাকে খেলো, খেয়ে সেটা ফেলে চলে গেল। তখন জঙ্গলের ভিতর থেকে একদম ল্যাংরা লুলা, হাত পা নাই, বুকে চেঁচারা চেঁচারা একটা শিয়াল বের হলো। সেই শিয়াল এসে ওই বাকি যে হরিণটার যে উচ্ছিষ্ট ছিল সেগুলা খেয়ে ফেলল, খেয়ে তার পেট ভরে গেল। তখন সে চিন্তা করতেছে, আল্লাহ আমি এই ল্যাংরা লুলা এই শিয়াল থেকেও অদম হয়ে গেলাম, আমি আজকে সারাদিন তোমার ইবাদত করলাম, তুমি আমাকে রিজিক দিলে না, কিন্তু একটা ল্যাংরা লুলা শিয়াল, জঙ্গলের শিয়াল, তাকেও তুমি রিজিক দিলে। তখন গায়েব থেকে আওয়াজ আসলো, তুমি ল্যাংরা লুলা ওই শিয়ালের দিকে না তাকিয়ে ওই সিংহের দিকে তাকাও, সিংহ নিজেও খেয়েছে, শিয়ালেরও খাবারের ব্যবস্থা করেছে। তা আমাদেরও সেরকম হতে হবে, আমরা নিজেও খাবো, রিজিক হালাল উপায়ে নিজেরাও অর্জন করব, নিজের পরিবার পরিজনকেও, সমাজের গরিব দুঃখীদেরকেও আমরা খাবারের ব্যবস্থা করব। এটাই আমাদের এইম হওয়া উচিত। তবে আমাদের হালাল পন্থা অবলম্বন করতে হবে, হালাল পন্থা অবলম্বন করে এরপর তাওয়াক্কালতু আলাল্লাহ, আল্লাহর উপর ভরসা করতে হবে। আপনি দোকান খুলে বসবেন, তারপর আল্লাহর উপর ভরসা করবেন। আপনি ঘরে বসে থাকলে তো কাস্টমার আপনার ঘরের মধ্যে যাবে না, ঠিক কি না? তো সব কিছুর একটা নিয়ম আছে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বুঝার এবং আমল করার তৌফিক দান করুন। এই দুনিয়ার মধ্যে আমরা দেখি অনেকে আল্লাহর উপর তাওয়াক্কুল না করে নামাজ কালাম ছেড়ে দেয়। সবাই ঘরের মধ্যে ইনকাম করছে, কিন্তু ঘরের মধ্যে কি নেই? বরকত নেই। যাকে জিজ্ঞেস করেন ঘরে দেখবেন যে সবাই ইনকাম করতেছে, কিন্তু বলবে ভাই ঘরের মধ্যে অভাব দূর হয় না, একটা না একটা মুসিবত লেগে আছে, একটার সাথে একটা পেরেশানি লেগে আছে। এটার কারণ কি? অথচ ইনকাম কম না, কম ইনকাম করতেছে না। সবার টোটাল যদি হিসাব করে দেবে 1.5-2 লাখ টাকা ইনকাম হচ্ছে সবার, কিন্তু এরপরও দেখবেন বলবে যে অভাব, এই অভাব সেই অভাব, অভাবের শেষ নেই, অভাব অপরিসীম। তা আমার নবীজি বলেন এই অভাব না যাওয়ার কারণ কি? আমার নবীজি তিরমিজি শরীফের 2466 নম্বর হাদিসের মধ্যে বলেন, ইন্নাল্লাহ তাআলা ইয়াকুলু ইয়া ইবনে আদম তাফাররাক লি ইবাদাতি। আল্লাহ তাআলা বলেন, হে আদম সন্তান, তুমি আমার ইবাদতের জন্য যথাসাধ্য চেষ্টা করো। তাফাররাক, ফারেক হয়ে যাও। তুমি যখন ব্যস্ত, তখন ব্যস্ততা থেকে তুমি আমার ইবাদতের জন্য, যখন হাইয়া আলাস সালার আওয়াজ শুনেছেন, সাথে সাথে আপনি কাজ বন্ধ করে দেন, কাজ থেকে ফারেক হয়ে যান, ইবাদতের জন্য একদম পরিপূর্ণ প্রস্তুত হয়ে যান। আপনি যতই কাজ হোক, যত মিটিং হোক, যত সভা হোক, যত সেমিনার হোক, যত হাল চাষ হোক, যত ব্যবসা হোক, যত কাস্টমার হোক, সব একদম সাথে সাথে আপনি বন্ধ করে দেন। আপনি ব্যবসায়ী তরকারি বেচতেছেন, আপনার তরকারি বেচার সাথে সাথে বন্ধ করে দেন। এই যে শত শত মানুষ তরকারি বেচে না, মাগরিবের সময় আপনারা বাজারে যান না, একটা তরকারির দোকানদার দেখেন তার মসজিদে গেছে কিনা, সে যুক্তি দিবে আমি এগুলো ফেলে কিভাবে যাব, তো তার অভাব জীবনে দূর হবে না। আমার নবীজি বলেছেন তিরমিজি শরীফের 2466 নম্বর হাদিস, যখন হে আদম তুমি আমার ইবাদতের জন্য যথাযথ চেষ্টা করবে, আমলাউ সাদরাকা গিনান ওয়া আসুদ্দা ফাকরাক, আমি তোমার অন্তরকে ঐশ্বর্যে পূর্ণ করে দেব এবং তোমার অভাব দূর করে দেব। শর্ত কি? আমার ইবাদতের জন্য ফারেক হয়ে যেতে হবে। আমার ইবাদতের জন্য ডাক যখন আসবে, সাথে সাথে তুমি একদম রিল্যাক্স হয়ে যেতে হবে, সব ছেড়ে একদম আমার ইবাদতের দিকে ছুটে যেতে হবে। এইটাই শর্ত। এরপরে কি বলছেন? ওয়া ইল্লা তাফআল মালাআতু ইয়াদাইকা শুগলান ওয়া লাম আসুদ্দা ফাকরাক, তুমি যদি তা না করো, আমি তোমার 2 হাত কর্মব্যস্ততায় ভরিয়ে দেব। সারাদিন কাজ করবেন, রাত দিন 24 ঘন্টা। অনেকে জিজ্ঞেস করেন, ওয়া ডিউটি ঘন্টা হয়তো 16 ঘন্টা ডিউটি করি, তবু অভাব যায় না। কালকে একটা ডাক্তার, আমার একটু অসুস্থ, আপনারা দোয়া করবেন। কালকে একটা ডাক্তারের কাছে গেছিলাম, তো ওইখানে ডাক্তারের দোকান ইয়ার সামনে একজন বসে থাকে না, তাকে জিজ্ঞেস আপনার ডিউটি কয় ঘন্টা? বলে যে সকাল 7টা থেকে রাত 12টা পর্যন্ত। তা আমি হিসাব করলাম, দেখি যে 17 ঘন্টা হয়। বেতন কত দেয়? 7,000 টাকা। 7,000 টাকা দিয়ে চালা যায়? এই সময় 7,000 টাকা দিয়ে চালা যাবে? যাবে না। 7,000 টাকা বেতন দিয়ে 17 ঘন্টা ডিউটি,
নামাজ সালাম পড়ে না, নামাজ পড়তুন, নামাজ পড়তে পারি না, আরাদিন রুগী। ওই ডাক্তারের টাকা কামাই, লাখ লাখ টাকা কামাই ফেলছে, আমি তো আর ডাক্তারের নামাজ পড়ি না হতেন, এবার তো নামাজ রক্ত হইলে না মার যায়, নামাজ বিজে পড়ি গেলে এবার কিন্তু নামাজ সরের, এবার নামাজ সরি না পারে, এবার বাদ দিয়ে ডিউটি করে 7,000 টাকা বেতন দিই, 17 ঘন্টা ডিউটি করে, আর ডাক্তার আর ফেটি পুরে যার টিয়াই তখন আরাদিন ওরা ব্যান গাড়ির মধ্যে সবজি বেশি দেন। নামাজ যতদিন ধরত না অতদিন অনর দারিদ্রতা দূর হইত না। একখান সূত্র মনে রাখুন, আজ এতুন শুরু করি তো নামাজ আল্লাহর ফরজ এবাদত যেগিন, ওয়াজিব যেগিন, এগুলোর আঁকড়ি ধরুন এবং আল্লাহর ভরসা করো। এরপরে আল্লাহর ভরসা করি রে হাসবি আল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, আল্লাহ আমার জন্য যথেষ্ট, ইয়ানুর এটার উপর পরিপূর্ণ আস্থা রেখে আপনারা যা কিছু করবেন দুনিয়াদারি হালাল পদ্ধতিতে করেন, দেখবেন আপনার সকল অভাব দূর হয়ে যাবে। হাসান বসরি রহমতুল্লাহ আলাইহির মতো আপনি নিশ্চিন্ত হয়ে যাবেন, দুশ্চিন্তা মুক্ত হয়ে যাবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সকল দুশ্চিন্তা থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। সেজন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে আল্লাহর উপর ভরসার অনেক দোয়া দিয়েছেন। তার মধ্যে একটা হলো, ঘর থেকে যখন বের হব আমরা তখন আবু দাউদ শরীফের 5095 নম্বর হাদিসে আমার নবীজি একটা দোয়া শিক্ষা দিয়েছেন, বলে যে তোমরা পড়ো লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এই দোয়াটি পড়ে যখন আপনি ঘর থেকে বের হবেন তখন আমার নবীজি বলেন, তখন ফেরেশতারা ঘোষণা করে হুদিতা ওয়া কুফিতা ওয়া ওয়াকিতা ফাতাতানাহা লাহুশ শায়াতিন। তখন ফেরেশতাদের মধ্য থেকে উদ্দেশ্য থেকে একজন আরেকজনকে বলে যে তোমাকে সঠিক পথ দেখানো হয়েছে, তোমার সব প্রয়োজনের জন্য আল্লাহই যথেষ্ট হয়েছেন, তোমাকে সব অনিষ্ট থেকে রক্ষা করা হয়েছে, আর শয়তান তার থেকে দূরে সরে যায়। তখন শয়তান আর আপনার কোনো ক্ষতি করতে পারবে না, আল্লাহই তখন আপনার জন্য যথেষ্ট হয়ে যাবে। ঘর থেকে যখন বের হবেন এই দোয়াটি পড়ে বের হবেন, বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আপনাকে আল্লাহ সঠিক পথ দেখাবেন, আপনাকে সব ধরনের বিপদ আপদ থেকে হেফাজত করবেন। সন্তানরাও যখন স্কুলে যাবে, কলেজে যাবে, মাদ্রাসায় যাবে, তাদেরকে ইয়াদ করে দিবেন। এই যে মেয়েরা আপনার ঘরের সুকন্যা যে আছে, কলেজের নাম করে গিয়ে ডেটিং করতেছে, আপনার ছেলে সুপুত্র সে কলেজের নাম করে ডেটিং করতেছে, কিন্তু হাদিসের যারা বিশেষজ্ঞ তারা বলেন যেহেতু ফেরেশতারা বলছে তোমাকে আল্লাহ হেদায়েত দিবেন, সঠিক পথে রাখবেন, তা আপনার সন্তান যদি এই দোয়াটি পরে ঘর থেকে বের হয় সে তো বিপদ আপদ থেকে রক্ষা পাবেও, এই ধরনের অপকর্মের মধ্যে সে যেতে পারবে না, যে কোনোভাবে সেখান থেকে আল্লাহ তাকে ফিরিয়ে সঠিক পথে নিয়ে আসবেন। সেজন্য সন্তানদেরকে এই দোয়াটি কী করবেন, মুখে মুখে পড়াই দিবেন, তাহলে আপনার সন্তান আর ওই ডেটিংয়ে যেতে পারবে না, যেতে চাইলেও অনেক বাধা বিপত্তি এসে যাবে, সে সেখান থেকে ফিরে আসতে বাধ্য হবে। বুঝাইতে পারছি আমি? আপনাদের বিশ্বাস হয় এগুলা? হ্যাঁ, এটা আমার নবীর কথা, যিনি সাদিকুল আমিন, সেজন্য এগুলো আমাদের করতে হবে। সকাল সন্ধ্যায় 7 বার করে একটি দোয়া পড়বেন। হযরত আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আল্লাহর পেয়ারা হাবিব বলেন, যে ব্যক্তি সকাল সন্ধ্যায় 7 বার পড়বে হাসবি আল্লাহু লা ইলাহা ইল্লাহু আলাইহি তাওয়াক্কালতু ওয়া হুয়া রাব্বুল আরশিল আযীম, আল্লাহ তাআলাই আমার জন্য যথেষ্ট, তিনি ছাড়া কোনো মাবুদ নেই, আমি একমাত্র আল্লাহর উপর ভরসা করেছি, তিনিই মহান আরশের অধিপতি। এই দোয়াটি যদি আপনি সকালে ফজরের নামাজের পর 7 বার এবং মাগরিবের নামাজের পর 7 বার যদি পড়েন, তাহলে দুনিয়া এবং আখেরাতের সমস্ত পেরেশানি, সমস্ত চিন্তাভাবনা এর জন্য আল্লাহ যথেষ্ট হয়ে যাবে। আপনার সকল পেরেশানি আল্লাহ নিজেই দূর করে দিবেন। সেটা যদি সে সততার সাথে বলুক, আন্তরিকতার সাথে বলুক, অথবা অলসতার সাথে বলুক। 2টা জিকিরের কথা আছে হাদিস শরীফের মধ্যে, পুরা টোটাল হাদিসের মধ্যে 2টা জিকির আছে যেগুলো আপনি অমনোযোগীর সাথে পড়লেও কবুল হয়ে যায়। একটা হলো এটা যেটা আমি এখন পড়লাম, হাসবি আল্লাহু লা ইলাহা ইল্লাহু আলাইহি তাওয়াক্কালতু ওয়া হুয়া রাব্বুল আরশিল আযীম। এই দোয়াটা যদি সকালে এবং সন্ধ্যায় একদম অমনোযোগীর সাথেও পড়েন তবুও কবুল হবে, তবু আপনার দুনিয়া আখেরাতের সমস্ত পেরেশানি আল্লাহ দূর করে দিবেন। আরেকটা হলো দরুদ শরীফ। দরুদ শরীফও যদি আপনি একদম অবহেলা করে কোনো মনোযোগ নাই এরপরও পড়েন, এরপরও কবুল হয়ে যায়।
এই দুইটা দোয়া পুরা টোটাল হাদিসের মধ্যে দুইটা দোয়া আছে, যে দোয়াগুলো আপনার মনোযোগ লাগবে না, এমন অমনোযোগের সাথে পড়লেও কাজ হয়ে যাবে। সেজন্য আপনারা এই আমলগুলো করার চেষ্টা করবেন। আরও সুন্দর সুন্দর কিছু পয়েন্ট ছিল, কিন্তু সময়ের স্বল্পতার কারণে বলতে পারছি না। আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে যথাযথভাবে আল্লাহর ফরজ ওয়াজিব সমূহ আদায় করার তৌফিক দান করুন, হারাম থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন, এবং আল্লাহর উপর তাওয়াক্কুল করার তৌফিক দান করুন। আমিন। যারা সুন্নত করেন সুন্নত করেন। আসসালামু আলাইকুম।